কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে কিভাবে ওয়েভ ফাংশন মানে ডিফারেন্ট হ্যাড্রনের অর্থাৎ যেগুলো কোয়ার্ক দিয়ে তৈরি, তো সেইগুলোর কিভাবে কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা তাদের ওয়েভ ফাংশন ক্যালকুলেট করি। তো একটা ওয়েভ ফাংশনের মধ্যে টোটাল ওয়েভ ফাংশনের মধ্যে কি থাকে, একটা স্পেস পার্ট, আর একটা হচ্ছে স্পিন পার্ট, ফ্লেভার পার্ট, এগুলো। তাই তো। আর একটা হচ্ছে মানে আমি যদি হ্যাড্রনের কনসিডার করি, তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে 4টে পার্ট থাকে। কালার, কোয়ার্কের যেহেতু কালার আছে, কালার ওয়েভ ফাংশন, স্পেস ওয়েভ ফাংশন আর ফ্লেভার এন্ড স্পিন ওয়েভ ফাংশন, এই 4টে। তার মধ্যে হচ্ছে কালার ওয়েভ ফাংশন সবসময়তে আমাদের অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হয়, আর স্পেস আর স্পেস পার্টটা আলাদা, এটা সবসময়তে তোমার সেম হবে। অর্থাৎ এস অরবিটাল, পি অরবিটাল তোমরা জানো যে হাইড্রোজেন অ্যাটমের পরিচয় কিরকম হয়, আর ডিপেন্ডেন্ট অনলি। আর এস অরবিটালের ক্ষেত্রে আর ডিপেন্ডেন্ট, তারপরে তোমার যেরকম হয় আর কি। স্পিন আর ফ্লেভারটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করেছিলাম থ্রু কোয়ার্ক স্ট্রাকচার। তো সেক্ষেত্রে এই যে তিনটে কোয়ার্ক দিয়ে তিনটে কোয়ার্কের ফ্লেভার, হ্যাঁ, তো SU3 ব্যারিয়ন আমরা কাদের বলছি, এখানে আমরা ব্যারিয়ন কনসিডার করছি, আগের দিন আমরা মেজন করেছিলাম। তো SU তিনটে যেহেতু কোয়ার্ক, তো SU3 ব্যারিয়ন, হ্যাঁ, আর দুটো কোয়ার্ক ফ্লেভার হচ্ছে SU2 ব্যারিয়ন বা মেজন হবে। তো সেক্ষেত্রে এই যে কম্বিনেশন গুলো নিয়ে 3x3x3 অর্থাৎ তিনটে ফ্লেভার UDS, তার সাথে আবার প্রত্যেকটি আবার যেহেতু তিনটে করে আছে, সুতরাং টোটাল 3x3x3 27 কম্বিনেশন। সেটাকে আমরা দেখতে পাচ্ছি এই যে 10টা সিমেট্রিক, 8খানা মিক্সড সিমেট্রিক, 8টা মিক্সড অ্যান্টিসিমেট্রিক, আর একটা হচ্ছে কমপ্লিটলি অ্যান্টিসিমেট্রিক স্টেট তৈরি করা যায়। অর্থাৎ এই সবকটার করসপন্ডিং একটা করে আমরা পার্টিকেল পেতে পারি। তাহলে 10টা সিমেট্রিক স্টেট কিভাবে ফর্ম করে, এখানে সিম্পলি হচ্ছে আগের অর্থাৎ UDS দিয়ে আমরা যদি কনস্ট্রাক্ট করি, তো যেমন ধরো UUU ডেল্টা প্লাস প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে একটাই সিঙ্গেল টাইপ দিয়ে তৈরি, আর তিনটে ইয়ে, তো তিনটে কোয়ার্ক, সেম কোয়ার্ক। তো UUU এটা সিমেট্রিক স্টেট। তো এরকম ভাবে হচ্ছে 10টা সিমেট্রিক স্টেটের করসপন্ডিং 10টা আমাদের পার্টিকেল ব্যারিয়নের, যেটাকে আমরা বলি ব্যারিয়ন ডেকাপ্লেট, হ্যাঁ। এর সাথে হচ্ছে আবার তারপরে হচ্ছে 8টা মিক্সড সিমেট্রিক স্টেট, সেখানে আমরা প্রোটন, নিউট্রন, এই 8খানা হচ্ছে অক্টেট, যেটা পাই ব্যারিয়ন অক্টেট, একটা ব্যারিয়ন অক্টেট, আর একটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্টেটের একটা ব্যারিয়ন অক্টেট। দেখো এখানে দুটোই সেম, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে জাস্ট কম্বিনেশন গুলো মানে স্টেট গুলো আলাদা, সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক। এবার যখন আমরা বানাবো তখন হচ্ছে দুটো সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক স্টেটের কম্বিনেশন হবে, কারণ এইভাবেও তৈরি করা যায়। মানে প্রোটনের একটা এরকম ওয়েভ ফাংশন হতে পারে, আবার সিমেট্রিক ওয়েভ মানে মিক্সড যে সিমেট্রিক যেটা, এটাও হতে পারে। তো যখন হচ্ছে আমি টোটাল ওয়েভ ফাংশন কনসিডার করবো, তখন হচ্ছে ধরো প্রোটনে আমি যদি ওয়েভ ফাংশন কনসিডার করি টোটাল, তাহলে এই সিমেট্রিক স্টেট আর এই অ্যান্টিসিমেট্রিক স্টেট, এই দুটোর সুপারপজিশন স্টেট নিয়ে হবে, তাই তো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমি প্রোটনেরটাই কনসিডার করি, তো কিরকম হবে প্রোটনের স্টেটটা, এগুলো আমরা আগের দিন পড়েছি। স্পিন স্টেটটা একই রকম ভাবে হচ্ছে ফ্লেভার স্টেটের মতোই হবে। তাহলে বেরিয়ান অক্টেটের ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে এই যে 8খানা যে বেরিয়ান অক্টেট আছে, তাহলে এই যে 8খানা মিক্সড সিমেট্রিক স্টেট আর 2খানা মিক্সড সিমেট্রিক স্টেট, এদিকে হচ্ছে 8টা মিক্সড সিমেট্রিক স্টেট, দুটো মিক্সড অ্যান্টিসিমেট্রিক স্টেট, এই সরি 8টা মিক্সড অ্যান্টিসিমেট্রিক স্টেট, দুটো
মিক্সড অ্যান্টিসিমেট্রিক স্টেট। এই টোটালটা নিয়ে হচ্ছে আমরা বেরিয়ান অক্টেটের ওয়েভ ফাংশন গুলো, স্পিন ফ্লেভার ওয়েভ ফাংশন, সেগুলো ক্যালকুলেট করবো। এখন ওই রকম যদি আমি নিই কম্বিনেশন, তাহলে আমার যে টোটাল ওয়েভ ফাংশনটা দাঁড়াবে স্পিন ফ্লেভার ওয়েভ ফাংশন, সেটা এই রকম হবে। এটা প্লাস পারমিউটেশন, এগুলো তোমরা পাশাপাশি বসালেই হবে। এবং বসানোর সময় আমরা কি কনসিডার করব সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে যেমন ধরো প্রোটন নিউট্রন, সিগমা প্লাস সিগমা মাইনাস, হ্যাঁ, cascade 0, cascade minus, so they contain two identical quarks and there are 3 permutation। ঠিক আছে, তাহলে এই পারমিউটেশন গুলো কি, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট, অর্থাৎ প্রোটনের স্পিন আপ ওয়েভ ফাংশন with all the possible permutation of the quark states। ঠিক আছে, UUD UUD দিয়ে আমরা কতগুলো হচ্ছে পেতে পারি, সেটা আমরা আগের যে কম্বিনেশন গুলো বানিয়েছি সেখান থেকে নেব, নিয়ে এগুলোর সুপারপজিশন করে আমরা এই প্রোটনের স্টেটটা পাবো। সেই রকম হচ্ছে ল্যামডা 0, হ্যাঁ, এখানে 3টে ডিফারেন্ট কোয়ার্ক আছে, সেই ডিফারেন্ট কোয়ার্ক গুলোর যে ওয়েভ ফাংশন আমরা নেব, সেইগুলোর আমাদের প্রপার পারমিউটেশন গুলো আসবে। এবং ফাইনালি আমরা যদি ধরো প্রোটনের পেলে আমরা নিউট্রনটাকে কিভাবে পেতে পারি, যে one can obtain the wave function for other variables by replacing or interchanging the quark flavor। অর্থাৎ যেমন ধরো UUD প্রোটনের ক্ষেত্রে, আর জাস্ট নিউট্রনের ক্ষেত্রে সেটা কি DDU, অর্থাৎ তুমি যদি একটা ইউ কে ডি দিয়ে রিপ্লেস করো ওয়েভ ফাংশনটাকে, তাহলে সিম্পলি তুমি প্রোটনের বদলে নিউট্রন পাবে। আবার যদি ডি এর বদলে আমি এস দিয়ে রিপ্লেস করি, তাহলে হচ্ছে আমরা প্রোটনের ওয়েভ ফাংশনটা জানলে সিগমা প্লাস পাবো। অর্থাৎ আমার এখানে সিম্পলি দুখানা ব্যারিয়নের ওয়েভ ফাংশন জানলে আমরা ওই মিক্স সিমেট্রিক, মিক্স অ্যান্টিসিমেট্রিক স্টেট গুলো, সমস্ত ওয়েভ ফাংশন গুলো বার করতে পারবো। করসপন্ডিং হচ্ছে বাকিগুলোকে হচ্ছে ওই রকম ভাবে কোয়ার্ক স্ট্রাকচার, মানে মেইন যে কোয়ার্ক ফ্লেভার সেইগুলোর জাস্ট ইন্টারচেঞ্জ করে। এই হচ্ছে আইডিয়া। The total spin of an identical quark pair is always 1 of the symmetric state. This is required since the overall wave function is antisymmetric for this quark pair and the color wave function is antisymmetric for, অর্থাৎ কি এখানে যেটা বলা যায় যে এই যে ফেরমিয়ন, সাপোজ এই যেগুলো সমস্ত বেরিয়ন গুলো যে প্রত্যেকটি এগুলো সমস্তই ফেরমিয়ন, তো ফেরমিয়নের ক্ষেত্রে যে টোটাল ওয়েভ ফাংশন যেটা হবে সেটা ডেফিনেটলি আমার অ্যান্টিসিমেট্রিক হবে, কারণ ফেরমিয়ন ওয়েভ ফাংশন সবসময় অ্যান্টিসিমেট্রিক হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েভ ফাংশনটা সেইভাবে আসবে আর কি, টোটাল ওয়েভ ফাংশন। এখন এই কোয়ার্ক স্ট্রাকচার থেকে হচ্ছে আমরা এই যে প্রোটন ওয়েভ ফাংশন, ব্যারিয়নের যে ওয়েভ ফাংশন বা হ্যাড্রনের যে ওয়েভ ফাংশন, সেখান থেকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেখো ম্যাগনেটিক মোমেন্ট কেন আসবে, যেমন ইউটিএস, এদের প্রত্যেকের হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্ট আছে, কিন্তু তার মানে এই নয় যে যতগুলো কোয়ার্ক রয়েছে তাদের পরপর আমি যোগ করে গেলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট সেই ইয়ের পাবো, যেহেতু এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ওয়েভ ফাংশন, তাদের হচ্ছে সুপারপজিশন স্টেট নিয়ে আমরা বানাচ্ছি ওয়েভ ফাংশন গুলো। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েভ ফাংশনের করসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু যেটা, সেইখান থেকে হচ্ছে আমার ম্যাগনেটিক মোমেন্ট আসবে। তো ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটিক মোমেন্ট আমরা জানি, ফর এক্সাম্পল ইলেকট্রনের ক্ষেত্রে যদি ধরো, সেখান থেকে আমরা আসি যে ইউই বাই 2mc জি ইনটু এস, এটা স্ট্যান্ডার্ড আমরা জানি যে একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট, তাই তো? তাহলে এখানে এম হচ্ছে মাস, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমরা এটাই ধরতে পারি। তো
mu is a magnetic dipole moment, m is the mass of the point particle, s is the spin of the particle. অর্থাৎ এখানে যেহেতু স্পিনটা ইনকর্পোরেট হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের ওয়েভ ফাংশন থেকে আমরা খুব ইজিলি সেটা বার করতে পারি। ফর এক্সাম্পল ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি যে g এর ভ্যালু যদি 2 ধরি, তো ইট ইজ e by 2 mec into 2 হচ্ছে যা অ্যারোম্যাগনেটিক রেশিও, তার ভ্যালু বসালাম। আর এই যে s, যেটা s-টাকে আমরা ডিনোট করি হাফ h ক্রস সিগমা, সিগমা হচ্ছে এটা পাউলি ম্যাট্রিক্স, তো মাইনাস eh² by 2 mec সিগমা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট, এটা আমরা জানো। তাহলে ম্যাগনিটিউডটা কি হয়, ম্যাগনিটিউড সিম্পলি হচ্ছে eh+ by 2 mc। একই রকম ভাবে হচ্ছে কোয়ার্কের ক্ষেত্রে আমি যদি এই চার্জটাকে, কোয়ার্কের চার্জ আমরা জানি স্পিন হাফ আমরা জানি, তো কোয়ার্কের ক্ষেত্রে যদি আমরা এটা চার্জের ভ্যালুটা বসাই, তাহলে ইউ কোয়ার্কের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট সিম্পলি eh+ by 3 muc, ডি কোয়ার্কের হচ্ছে এইটা -1/3 eh+ by 2 mdc, তো eh+ by 6 md হচ্ছে ডি কোয়ার্কের মাস। আর যদি আমি অ্যান্টি কোয়ার্ক বসাই তাহলে সিম্পলি হচ্ছে জাস্ট একটা নেগেটিভ সাইন আসবে। এই যে ম্যাগনেটিক মোমেন্টাম অপারেটর, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অপারেটর আমরা এভাবে চুজ করতে পারি। সো মিউ এইচ, হ্যাড্রনের কি হবে, টোটাল সাম ওভার ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল কোয়ার্ক। মিউ আই ডিনোট করছে হচ্ছে ফ্লেভার, অর্থাৎ i = 1 হলে আমি ধরতে পারি ইউ, i = 2 হলে ডি, আর i = 3 হচ্ছে এই সরি 1 2 3, সেটা তোমার স্পিন হতে পারে, এই ফ্লেভার ডিফারেন্ট ফ্লেভার হতে পারে, বা ডিফারেন্ট তিনটে পজিশনে তিনটে কোয়ার্ক রয়েছে, সেই হিসেবে i = 1 2 3 তিনটে কোয়ার্ক। তো এখন আমরা এই অপারেটরটা কিভাবে তৈরি করছি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অপারেটর। The dipole moment হচ্ছে defined as the expectation value of the z component of mu h for a hadron with spin along z direction. The baryon magnetic moment is therefore a mu b, that the baryon magnetic moment, that is bracket notation আমরা যদি লিখি, এটা তোমরা এটা স্ট্যান্ডার্ড আমাদের এক্সপ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু mu i সিগমা জেড আই। তো এই ব্যারিয়ন ওয়েভ ফাংশনটা আমরা কোথা থেকে পাবো, যে আমরা আগে বার করেছিলাম। ফর এক্সাম্পল প্রোটনের যে ওয়েভ ফাংশন, তাহলে এই ব্র্যাকেট নোটেশনে আমি বসাবো উইথ, অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমার এই প্রোটন ওয়েভ, বিটা যদি ব্যারিয়নটা যদি আমার প্রোটন হয়, তাহলে এখানে প্রোটন ওয়েভ ফাংশন, এবং প্রোটন ওয়েভ ফাংশনটার উপর এই অপারেটরটা অপারেট করবে, মিউ আই মিউ জেড আই অপারেট করবে, উপরে যে এক্সপেকটেশন ভ্যালুটা দেবে উইথ নরমালাইজেশন কনস্ট্যান্ট, সেখান থেকে হচ্ছে আমরা পাবো। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে আমার, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরকম আরো দুটো পার্ট আছে, যে পারমুটেশন যেটা বলেছি, টোটাল ওয়েভ ফাংশন। এটা পারমুটেশন মানে ইউ আর ডি এর পজিশনটাকে জাস্ট চেঞ্জ করে করে, 1 1 2 তারপরে 2 3 3 1, এই পজিশন গুলোকে চেঞ্জ করে করে আমরা এই পারমুটেশন গুলো পাবো। তাতে হলে কমপ্লিট আমরা ওয়েভ ফাংশনটা লিখতে পারবো, এবং তাতে একটা দুটো তিনটে, প্রত্যেকটাতে হচ্ছে তিনটে করে টার্ম আছে, তাহলে আমার টোটাল আসবে 9টা টার্ম। সেই 9টা টার্ম হচ্ছে থেকে আমার এইরকম, যদি আমি অপারেটরটা অপারেট করে, সো ইট উইল বি সামথিং লাইক দিস। এখানে হচ্ছে তোমার 1√18 হচ্ছে 8, দুবার গুণ করলে হচ্ছে √18, 1/√18 দুবার আসবে, সো 1/80। আর এই ভেতরে এই এখান থেকে হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালু গুলো এরকম আসবে, অর্থাৎ মিউ ইউ হচ্ছে ইউ এর ম্যাগনেটিক মোমেন্ট, ইউ এর ম্যাগনেটিক মোমেন্ট, ডি এর ম্যাগনেটিক মোমেন্ট। তো এটা হচ্ছে 3 টাইমস, মানে হচ্ছে এই যে পারমুটেশন মানে তিনটে এরকম টার্ম আছে, সুতরাং 3 টাইমস আসবে। তো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসবে 1/3 4 মিউ ইউ মাইনাস মিউ ডি। এই ক্যালকুলেশনটা তোমাদের না করে দেখালেও চলবে, জাস্ট কিভাবে আসতে হয়, এবং ডিটেল ক্যালকুলেশনটা তোমাকে গ্রিফিথস এর বইটা থেকে দেখে নিও,
খুব সিম্পল, জাস্ট ওরা ওখানে বসিয়ে মানে এই যে ভ্যালুগুলো যেগুলো আসছে, এই যে কিভাবে কেন 4 আসছে, হ্যাঁ, এই টোটালটা বসিয়ে করা রয়েছে। তো এইটা হচ্ছে তাহলে প্রোটনের আমার ম্যাগনেটিক মোমেন্ট আসলো 1/3 4 মিউ ইউ, ইউ এর করসপন্ডিং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ডি এর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো নিউটনের যদি আমি বার করতে চাই তাহলে কি করব, সিম্পলি ইউ এর বদলে যদি ডি বসাই, অর্থাৎ যেটা ছিল আমার ডি কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্ট, তার বদলে আমি হচ্ছে এই মানে এখানে ছিল মিউ ইউ, অর্থাৎ ইউ কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্টের বদলে আমি ডি কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্ট বসালাম, আর এখানে ডি কোয়ার্ক ছিল, ডি কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্টের বদলে আমি ইউ কোয়ার্কের ম্যাগনেটিক মোমেন্ট বসাবো। বসে যেটা পাবো সেটাই হচ্ছে আমার নিউট্রনের ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি জানি যে যেহেতু হচ্ছে ওয়েভ ফাংশনে ইউ এর বদলে ডি বসালে মানে ভাইস ভার্সা, তুমি ইন জানলে ডি পি মানে নিউট্রনের জানলে তুমি প্রোটনের জানতে পারবে। তাহলে এইখানে জাস্ট ইন্টারচেঞ্জ করলে আমরা নিউটনের ওয়েভ ফাংশন পাবো। এখন যদি অলমোস্ট ইউ আর ডি এর মাসটাকে আমি সেম ধরি, তাহলে কি হবে, ডি এর যে ম্যাগনেটিক মোমেন্ট বেসিক্যালি মাইনাস হাফ অফ ইউ এর ম্যাগনেটিক মোমেন্ট। এটা যদি আমি ওখানে বসাই তাহলে নিউট্রন আর প্রোটনের ম্যাগনেটিক মোমেন্টের রেশিও, হ্যাঁ, এখান থেকে আমরা বসিয়ে পাই ওই ভ্যালুতে যে -2/3। তো এখন এই যে এক্সপেরিমেন্টালি যে বার করা যায় নিউটন আর প্রোটনের ম্যাগনেটিক মোমেন্টের রেশিও, এখন প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট নিউটনের ম্যাগনেটিক মোমেন্ট এক্সপেরিমেন্টালি বার করা যায়, এবং আমরা এই দুটো যদি রেশিও নিই তাহলে দেখা যায় যে নিউটন আর প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট রেশিও ইজ অলমোস্ট -0.625, which is basically close to 2/3। তাহলে এই যে কোয়ার্ক স্ট্রাকচার, তো এই কোয়ার্ক স্ট্রাকচার থেকে হচ্ছে আমরা যে ম্যাগনেটিক মোমেন্ট বার করলাম, তো সেইটা ম্যাগনেটিক মোমেন্ট অনেকদিন আগেই এই কোয়ার্ক স্ট্রাকচার বার করার আগে বেরিয়েছিল, কারণ নিউটন প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট বার করা গেছিল। তো সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নিউটন আর প্রোটনের ম্যাগনেটিক মোমেন্টের যে রেশিও সেটা ভেরি ক্লোজ টু দ্য কোয়ার্ক মডেল ক্যালকুলেশন। এই ম্যাগনেটিক মোমেন্ট থেকে আমরা কোয়ার্কের মাসও বার করতে পারি। আমরা যদি জানি যে এটার ম্যাগনেটিক মোমেন্ট কত, তাহলে এই ভ্যালু থেকে হচ্ছে আমরা বাকিগুলোর ভ্যালু বসিয়ে, এখানে আমার এম মিউ এটা হচ্ছে আমার অজানা, তাহলে এখান থেকে বসিয়ে আমরা এই ক্যালকুলেশন থেকে বার করতে পারি হচ্ছে এম ইউ ইকুয়াল টু দিস এমপি 336 এমপি। এইটা হচ্ছে তোমরা একটুখানি ভ্যালুগুলো বসিয়ে তোমরা একটুখানি ডাইমেনশন গুলো চেক করবে এবং এই ফর্মুলাতে একটুখানি বসিয়ে দেখবে। ঠিক আছে, যে ধরো এখানে ইএইচ ক্রস, অর্থাৎ কি এই যে এই ভ্যালুটা যে এম ইউ ইকুয়াল টু 1/2.793 এমপি, তো প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট যদি আমি এখানে বসাই তাহলে 1/2.793 m multiplied by mass of proton। তো এইটা হচ্ছে প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট আমরা জানি। তো প্রোটনের ম্যাগনেটিক মোমেন্টের সাথে হচ্ছে যে রিলেশন আর কি এইখান থেকে যেটা আসছে, সেখান থেকে আমরা ডাইমেনশন ক্যালকুলেশন করে আমরা কোয়ার্কের মাস বার করতে পারি। সিমিলারলি হচ্ছে ল্যামডা বেরিয়নের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা একইভাবে ওয়েভ ফাংশন থেকে বার করতে পারি। এটা হচ্ছে আমাদের স্পিন ফ্লেভার ওয়েভ ফাংশন। হ্যাঁ, আমরা এখানে তো কালারটা আর হচ্ছে কিন্তু স্পেসটা নিচ্ছে না, ওগুলো ম্যাগনেটিক মোমেন্টে কোনো এফেক্ট পড়ে না। তাহলে এইখানে যদি আমি কমপ্লিট ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে আমাদের এখানে সিম্পলি এটা আসবে, সেখানে সবগুলো ক্যান্সেল হয়ে সিম্পলি হচ্ছে মিউ এস
অর্থাৎ সিম্পলি এস কোয়ার্কের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটাই হবে। সুতরাং এইটাও ল্যামডা বেরিয়নের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটাও আমরা এখান থেকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারি, এবং মিউ এস এ এখান থেকে হচ্ছে মাসটাও ক্যালকুলেট করতে পারি হচ্ছে প্রোটনের মাস ক্যালকুলেশন থেকে। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে জাস্টিফিকেশন করা যায়। এখন কোয়ার্ক স্ট্রাকচার থেকে যদি আমি ডাইরেক্টলি থিওরিটিক্যাল মাস ব্যারিয়ন, থিওরিটিক্যালি আমরা মেজন ব্যারিয়নের মাস ক্যালকুলেশন করতে পারি কিরকম, এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা বেসিক্যালি, যে মাস অফ ফার্স্ট কোয়ার্ক, মাস অফ সেকেন্ড কোয়ার্ক, আর যেহেতু একটা স্পিন আছে সিগমা 1 সিগমা 2 এগুলো হচ্ছে স্পিন। তো অ্যাকচুয়ালি এখানে সিগমাটাকে সিগমা এটা সিম্পলি তোমরা ভেক্টর, এটা সিম্পল স্পিন হিসেবে ধরতে পারো, পাউলি ম্যাট্রিক্স দেওয়ার দরকার নেই, ক্যালকুলেশনটা আরো পাউলি ম্যাট্রিক্স এর জটিল হয়ে যাবে। যাই হোক, সিম্পল স্পিন মানে হাফ বা মাইনাস হাফ ধরলেই হবে স্পিন। ফার্স্ট কোয়ার্কের স্পিন আর হচ্ছে ডট, সেকেন্ড কোয়ার্কের স্পিন, যেহেতু ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর প্রোডাক্ট, এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট ডিভাইডেড বাই m1 m2, আর এই হচ্ছে একটা কনস্ট্যান্ট। ব্যারিয়নের ক্ষেত্রে কি হচ্ছে, ওরকম তিনটে কোয়ার্ক, তাদের হচ্ছে করসপন্ডিং হচ্ছে এখানে আই আই জে, অর্থাৎ যেহেতু হচ্ছে 1 2 1 আইটা কম যেটা বেশি, তো 1 2 2 3 আর হচ্ছে 1 3, এই কম্বিনেশনের পর 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 সামেশন হবে। তো এইটা হচ্ছে আমার ব্যারিয়ন আর মেজনের মাস অ্যাকর্ডিং টু কোয়ার্ক মডেল। এখন এখানে যদি আমি বসাই, হ্যাঁ, সিম্পলি আমাকে তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে এই স্পিন পার্টটা। তো স্পিন পার্টটা আমি যদি বসাই এখান থেকে, তো স্পিন 1 s1 s2 হাফ হাফ করে যদি এগুলো বসাই, তাহলে এর করসপন্ডিং যে ভ্যালুটা আসবে মেজনের ক্ষেত্রে, আইদার হচ্ছে s equal to 1, ফর এখানে যদি s এর ভ্যালু 1 বসাই, তাহলে আসবে এই সিগমা 1 ডট সিগমা 2 এই ভ্যালুটা আসবে 1, আর যদি 0 হয় স্পিন 0 মানে এস ভ্যালুটা, ঠিক আছে। তোমরা জানো যে s ইকুয়াল টু যেটা হয় ওখান থেকে ওই টোটাল j ইকুয়াল টু l প্লাস s, আমরা যে ফর্মুলা থেকে আমি এসটাকে ছোট ওখানে তোমার এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ h ক্রস যেটা আসে কোয়ান্টাম মেকানিক্যালি। তো সেখানে হচ্ছে s এর ভ্যালু যদি 0 বসায়, অর্থাৎ এই যে s ইকুয়াল টু s1 প্লাস s2, ঠিক আছে, এই ভেক্টর অ্যাডিশন, স্পিনের যে ভেক্টর অ্যাডিশন থেকে আমরা হচ্ছে এই এখানে এই ভ্যালুটা বসাতে পারি আর কি। তো বসালে একটা আইদার সিগমা 1 সিগমা 2 ভ্যালু হচ্ছে 1 আসবে, অথবা হচ্ছে -3 আসবে। এখন এই ভ্যালুটা বসালে আমার দেখা যায় যে এই এখন ইউ আর ডি কোয়ার্কের ভ্যালু অলমোস্ট 310 MeV, আর এস এর ভ্যালু এস কোয়ার্কের মাস 483 MeV, এগুলো বসালে, আর এ এর ভ্যালু 160 MeV যদি বসাই, তাহলে এই মাসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি, যে পাই প্লাস মাইনাস, অর্থাৎ পাইনের ক্ষেত্রে রো কে কে স্টার ইটা ফাই, এগুলোর করসপন্ডিং যে আমার কোয়ার্ক স্ট্রাকচার আমরা জানি, সেই কোয়ার্ক স্ট্রাকচার করসপন্ডিং বসে, এবং তাদের যে টোটাল স্পিন যেটা সেটা থেকে, এখানে যে s ইকুয়াল টু 1 মানে হচ্ছে টোটাল স্পিন, অর্থাৎ স্পিন 1 আর স্পিন 0, তোমরা জানো যে একটাকে বলা হয় স্পিন 1 হলে ভেক্টর মেজন, আর হচ্ছে s0 হচ্ছে
কি S0 যে স্পিন S0 টোটাল স্পিন মেজারকে কি বলে? কার কোন অ্যানসার আছে? একটা ভেক্টর একটা মেজন হচ্ছে সিউডোস্কেলার। হ্যাঁ, তো তোমরা দেখেছো যে মেজনের দুটো ইয়ে হয়, গ্রুপ আছে আর কি, একটা সিউডোস্কেলার মেজন, একটা হচ্ছে ভেক্টর মেজন। তো তাদের যদি আমি স্পিন গুলো, তাদের সিউডোস্কেলারের ক্ষেত্রে ওই s1 ডট s2 ভ্যালুটা -3, আর ভেক্টর মেজনের ক্ষেত্রে 1। তাহলে ওখান থেকে যদি বসা ভ্যালু বার করে বসাই, তাহলে আর করসপন্ডিং যদি আমি হচ্ছে ডি ইউ এই কোয়ার্ড গুলোর ভ্যালু গুলো বসাই, তাহলে এই মাস ভ্যালু গুলো, তাহলে হচ্ছে আমরা এরকম দেখাতে পারি এইরকম। এবার দেখো, এগুলো ক্যালকুলেটেড ভ্যালু, এগুলো অবজার্ভ ভ্যালু, সো ইট ইজ অলমোস্ট নিয়ার টু দা থিওরিটিক্যাল ভ্যালু। অ্যাকচুয়ালি এটা এম্পিরিক্যাল ফর্মুলা, আমি সেটা খুব ভালোভাবে হচ্ছে আমাদের খেটে যায়। বেরিয়নের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে হচ্ছে আমরা মাস ক্যালকুলেশন করতে পারি। বেরিয়নের ক্ষেত্রে যেমন একটা আছে 3/2 বেরিয়ন ডেকাপ্লেট, আর হচ্ছে টোটাল স্পিন J ইকুয়াল টু হাফ বেরিয়ন অক্টেট। তো টোটাল স্পিন এখানে কি হবে? S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এই যে ভ্যালুটা আর কি, σ1 ডট σ2, σ2 ডট σ3 আর σ1 ডট σ3, এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। সেটা বেসিক্যালি এরকম আসবে 2 ইন্টু s ইন্টু s মাইনাস 1। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালু অ্যাকচুয়ালি -9/4। তো s এর ভ্যালু যদি আমি এখানে 3/2 বসাই, টোটাল স্পিন, তো একটা বেরিয়ন ডেকাপ্লেট। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্পিন হাফ এই। তো এখন এখানে M1 M2 M3, খুব একটা সিম্পল এক্সাম্পল আমরা যদি ধরো ওমেগা ওমেগা পার্টিকেল তিনটাই S, ঠিক আছে, অর্থাৎ এখানে M1 M2 M3 তিনটাই ইকুয়াল টু যদি হয়, বা M1 M2 ইকুয়াল টু M, থার্ড হচ্ছে M3, এই বিভিন্ন কম্বিনেশন করে হচ্ছে আমরা এগুলো বার করতে পারি। তো এখানে এইখানে আমি আরেকটু ডিটেল যে ভ্যালুগুলো ক্যালকুলেশন এখানে দেওয়া নেই, আমি তোমাদের ওটা আরেকটা জায়গায় আমি দিয়ে দেবো যে কিভাবে ইভেন তোমরা ওগুলো ক্যালকুলেট করতে পারো। এইগুলো আমাদের দরকার নেই, এগুলো জাস্ট স্কিপ করছি। এইখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো অলরেডি আমি করিয়েছি। হ্যাঁ, এখানে টোটাল নোটসটাই আছে, যেহেতু যেগুলো তোমরা এখানে তো এগুলো এখান থেকেও দেখতে পারো। হ্যাঁ, এখানে স্ক্রিন প্যারিটি ক্যালকুলেশন কিছু আছে। SU4 আমাদের সিলেবাসে নেই, তো ওখানে পাওয়া যায় ইউডিএসসি চারটে, যদি আমি একটু কোয়াড স্ট্রাকচার নিই। তারপরে আচ্ছা, এখানে বেরিয়ন এক্সাইটেড স্টেজ আছে, বেরিয়ন এক্সাইটেড সেটা আমার দরকার নেই। ইন্টিজার বলে যে আমরা যদি চার্ম বেরিয়ন অর্থাৎ চারটে যদি নিই, তো সেটাকে বলা হচ্ছে SU4, অর্থাৎ 4 ডাইমেনশন, অর্থাৎ চারটে টাইপের ফ্লেভার, এবং তাহলে চারটে টাইপের ফ্লেভার রয়েছে আর তিনটে করে কোয়াড রয়েছে, তাহলে টোটাল নাম্বারটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এখানে হবে 4 ইন্টু 4 ইন্টু 4 মানে হচ্ছে 4 64 নাম্বার অফ পার্টিকেল। সেইটা কিভাবে হবে? 20টা পার্টিকেল 20টা পার্টিকেল 20টা পার্টিকেল আর চারটে পার্টিকেল, এইরকম হচ্ছে আমার সিমেট্রিক অ্যান্ড সিমেট্রিক স্টেটের কম্বিনেশন হবে। যাই হোক, এটা জাস্ট জানানোর জন্য, তোমাদের SU4 নেই, তো জাস্ট একটুখানি জেনে রাখার জন্য কিরকম হয়। দেখো এখানে আমরা বেকআপ প্লেট দেখেছিলাম 10টা ভেরিয়নের ক্ষেত্রে, আর 20টার ক্ষেত্রে 20টা যদি আমি নিই, তাহলে সবগুলোই আসবে
তার সাথে আরো কিছু কিছু যোগ হবে, অর্থাৎ আমরা আরো 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 এই যে ডেকাপ্লেটটা দেখো, এই বেসিক্যালি আমার ছিল এইরকম, দেখো এখানে 2 3 4 5 6 7, এই যে আমাদের আগের যে ডেকাপ্লেট ছিল সেটা হচ্ছে এইখানে, হ্যাঁ, অর্থাৎ এটা তোমার 2 ডাইমেনশন ছিল, এটা আবার 3 ডাইমেনশন হয়ে গেল। এই একটা, তারপরে এগুলো হচ্ছে বেসিক্যালি এক্সাইটেড স্টেট, হ্যাঁ, যেটা হচ্ছে নামগুলো একই, হ্যাঁ, ওমেগা সি সি সি, আর এখানে হচ্ছে ওমেগা মাইনাস এস এস এস। তো এটা কমপ্লিটলি চার্ম কোয়ার্ক দিয়ে তৈরি, ওমেগা প্লাস প্লাস। এইটা আবার দেখো এইখানে যেটা এই আমি যদি এইটা কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের পর সবগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ, এখানে কোন এই যে এইখানে যেটা রয়েছে নিচের একদম নিচে, এই লাইনটাতে কোনো চার্ম কোয়ার্ক নেই, তারপরটাতে একটা, তারপরটাতে দুটো, একটা তারপরটাতে তিনটে। আবার এইখানে যদি আমি দেখতে থাকি আস্তে আস্তে নিচে যখন নামছে তখন হচ্ছে একটা করে এস বাড়ছে, এটাতে কোনো এস নেই, এটাতে একটা কম, কিন্তু সেখানে একটা করে ডি ইউ এস আছে, আবার এখানে হচ্ছে দুটো ডি ইউডি ইউ, তারপরে এস এস, দুটো অন্য কম্পোনেন্ট আছে, আর এখানে কোনো হচ্ছে সি এর কম্পোনেন্ট নেই, সবটা হচ্ছে ইউডিএস। তো এইরকম ভাবে হচ্ছে কমপ্লিট আমাদের হ্যাডন স্ট্রাকচার তৈরি হয়। তো এই হলো আপাতত আমাদের কোয়ার্ক মডেল থেকে, মানে কোয়ার্ক স্ট্রাকচার থেকে হ্যাড্রনের যে বিভিন্ন প্রপার্টিস, হ্যাঁ, সেইগুলো আমরা বার করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোয়ার্ক মডেলের ভেরিফিকেশন। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই